আমাদের নিয়োগ করছে না, কথা আর বাস্তবতা কোনো আমরা মিল পাচ্ছি না। তারা বলছে চাকরিটা খুলে দিয়েছে, যদি চাকরিটা খুলে থাকে তাহলে আমরা এখন আজকে এখানে বসে আছি, আমরা তো এখন স্কুলে থাকতাম না। আজকে 2 আর 3 বছর হয়ে যাচ্ছে, তো আমরা তো এখন স্কুলে গিয়ে স্কুলে পড়াতাম বলে। কিন্তু যদি তারা বলছে যে শিক্ষক নিয়োগ করবে, তাহলে আমাদের মনে হয় যে অতি সত্বর করা দরকার। আর শুধু করা না, তোর সঙ্গে যতজন পাস করেছে সবাইকে নিয়োগ করা দরকার। কারণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আজকে খুবই করুণাকার। আপনারা দেখবেন প্রতিটা মহকুমায় প্রতিটা গ্রামে শিক্ষকের হাহাকার বসে হয়ে যাচ্ছে। মানে কিছুদিন আগে দেখলাম অনেকজন ট্রান্সফার করে এক জায়গা থেকে এক জায়গায় এক জায়গা থেকে, এগুলো তো ট্রান্সফার করে তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় না। অনেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তো রিটায়ারমেন্ট যতটুকু হচ্ছে তার বেশি তার 10% নিয়োগ হচ্ছে না, সরকার নিয়োগ করছে না। তাহলে তারা কথার সাথে কাজের কোনো মিল পাচ্ছি না। তারপরে আমরা আশা রাখি তারা যা বলছে তারা খুব অল্প সময়ের মধ্যে করে দেখা। শুধু গ্রামে গঞ্জে নয়, আগরতলা তো টিচারের প্রয়োজন আছে। আগরতলার যে স্কুলগুলো আছে, স্কুলগুলোর মধ্যে টিচারের প্রয়োজন আছে। তো সরকারের কাজের সাথে কোনো কথা মিল নেই, এখনো তো আমরা পাচ্ছি না, কারণ আমাদের তো এখন নিয়োগ হচ্ছে না। আজকে আমাদের নিয়োগ হতো তাহলে বলতে পারতাম যে না, এই বিষয়ে আমরা একমত হতে পারতাম। সাংবাদিক দাদা বন্ধুরা, অনেক শুভেচ্ছা বা স্বাগত জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আমরা 2022 সালে এসেছি প্রার্থীরা আজকে আবার একটা ইমার্জেন্সি প্রেস মিট ডাকাতে আমরা বাধ্য হয়েছি। আপনারা হয়তো অবগত আছেন যে বিগত 3 বছর ধরে আমরা 2022 সালে এসেছি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনবরত আন্দোলনমুখী রাস্তা হেঁটে যাচ্ছি, যাতে আমাদের যে মূল দাবিটা, যে দাবিটা নিয়ে আমরা সবসময় এগিয়ে যাচ্ছি, দাবিটা হলো যেটা আমরা প্রেসে এখনো দেখানো আছে আপনাদের দ্বারা। এই মুহূর্তে এই দাবি নিয়ে কিন্তু আমরা অনবরত এগিয়ে যাচ্ছিলাম, এখনো আছে, আগামী দিনও থাকবো। যে যাতে 2022 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমাদের মুখ্য যে দাবিটা ছিল সরকারের কাছে বা রিকোয়েস্ট গুলো ছিল সরকারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে যেন শিক্ষক পদে নিয়োগ করে, সে এসটি হোক, এসসি হোক এবং ইউআর হোক, সবাইকে যেন গভর্নমেন্ট যেন কাউকে বঞ্চিত না করে যারা কোয়ালিফাইড করেছে। আমরা আমরা পূর্বতন যে শিক্ষামন্ত্রী রতন স্যার, ওনার সাথে বহুবার এই বিষয় নিয়ে কথোপকথন করেছিলাম, দেখা করেছিলাম, এবং সিএম স্যারের কথা আমরা চেষ্টা করেছিলাম এই বিষয় তুলে ধরার জন্য, যাতে 25-70 রেজাল্ট ডিক্লেয়ার করে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে, এসসিজিটি যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষাখাতে নিয়োজিত থাকে স্কুলগুলোর মধ্যে। আপনি হয়তো অবগত আছেন যে নবম ও দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা এখন রাজ্যে কেমন আকার মারাত্মক ধারণ করে আছে। গত 6 বছরে আমাদের কাছে প্রমাণ আছে যে গত 6 বছরে এই সরকার আসার পর মাত্র 625 জন নিয়োগ করেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দিক দিয়ে, এসটিটি দিক দিয়ে ছিল। কিন্তু টেটের ক্ষেত্রে অনেক নিয়োগ করা হয়েছে। আমরা বুঝতে পারছি না যে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে শিক্ষকতার করার যে যতটুকু দরকার শিক্ষক, সেই পরিমাণ নিয়োগ করা হচ্ছে না। আচ্ছা, বিগত সময়ে আমরা অনেকবার এই বিষয় নিয়ে এসে বিভিন্ন মন্ত্রীদের দ্বারস্থ হয়েছি। তারা বলছে যে এটা প্রসেসিং হচ্ছে, হয়ে যাবে। অন্তিম সময়ে এসে আমরা যখন পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 700 পোস্ট একটা নিয়োগের বিষয় উঠে আসছে শিক্ষক পদে নিয়োগ করার জন্য। তো হ্যাঁ, সেটা এখন এসটিজিটি কিনা এটা আমরা কাছে পুরোপুরি ক্লিয়ার না। আমরা দেখেছি বিগত সময়ে, আপনাদের জানিয়ে রাখি যে 230টা পোস্টের উপর নোটিফিকেশন আউট হয়েছিল। এটা নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন। ওইখানে রিজার্ভেশন মেনটেন করা হয়নি। যখন 2022 সালে আমরা প্রথম পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, তারপর যখন রিজার্ভেশন মেনটেন করা হয়নি, তার জন্য একজন ক্যান্ডিডেট কেস করেছিল হাইকোর্টে। তারপর হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল ওই বছর ডিসেম্বর মাসে যাতে রিজার্ভেশন ফলো করে, এটার মধ্যে রিজার্ভেশন ফলো করা হয়নি। যাক, পরবর্তী সময়ে গভর্নমেন্টে সেটার উপরে রিভিউ পিটিশন করেছিল, হাইকোর্ট মহামান্য আদালত জাজমেন্ট আবার পুনরায় রিপিট করেছে যাতে রিজার্ভেশন মাসবি ফলো করে। তারপর দেখলাম বিগত 2 বছরে 2022 সালের পরে সরকার কোনো টেট পরীক্ষা, এসটিটি পরীক্ষা নেয়নি। কেন? এই আইনের জটিলতার জন্য, যেটা হয়তো ডিপার্টমেন্ট, সরকার বা যে কোনো একটা ভুলবশতের কারণে এটা সৃষ্টি হয়েছে। এখন অব্দি কিন্তু টেট পরীক্ষা হয়নি বিগত 2 বছরের মধ্যে। এই প্রথমত সামনে নোটিফিকেশন আউট হবে, 2 বছর পরে আবার নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে টেট পরীক্ষা হবে। কিন্তু এসটিটি পরীক্ষা কিন্তু এখনো কোনো নোটিফিকেশন আউট করেনি। কি করে হবে? কারণ আমাদের সলিউশন এখন হচ্ছে না, যারা আমরা 2022 সালে এসটিটি সেপ্টেম্বরে পাস করে বসে আছি। তো এখন মূলত আমরা অনবরত আপনার যে ফাইন্যান্স মিনিস্টার স্যার, আদার্স যে মন্ত্রী আমরা সেই রেসপেক্টেড মিনিস্টার বর্গ আছে তাদের কাছে আমরা গিয়েছি ভালো করে এই বিষয়টা জানার জন্য যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে।
তারা কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না? আমরা আপনার থেকে বেশি সময় নেব না, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলছি জিনিসটা যে সরকার দরজা খুলে দিয়েছে। দেখুন, সরকারের যে বলছে দরজা খুলে দিয়েছে, সেগুলো তো আমাদের নিয়োগ করছে না, তো কথা আর বাস্তবতা কোনো আমরা মিল পাচ্ছি না। তারা বলছে চাকরি দরজা খুলে দিয়েছে, যদি চাকরি দরজা খুলে থাকে তাহলে আমরা এখন আজকে এখানে বসে আছি, আমরা তো এখন স্কুলে থাকতাম বলে। আজকে 2 আর 3 বছর হয়ে যাচ্ছে, তো আমরা তো এখন স্কুলে পড়াতাম বলে। কিন্তু যদি তারা বলছে যে শিক্ষক নিয়োগ করবে, তাহলে আমাদের মনে হয় যে অতি সত্বর করা দরকার। আর শুধু করা না, তোর সঙ্গে যতজন পাস করেছে সবাইকে নিয়োগ করা দরকার। কারণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আজকে খুবই করুণাকার। আপনারা দেখবেন প্রতিটা মহকুমায়, প্রতিটা গ্রামে শিক্ষকের হাহাকার মানে হয়ে যাচ্ছে। মানে কিছুদিন আগে দেখলাম অনেকজন ট্রান্সফার করে এক জায়গা থেকে এক জায়গাতে, এগুলোতে ট্রান্সফার করে তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় না। অনেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তো রিটায়ারমেন্ট যতটুকু হচ্ছে তার বেশি, তার 10% নিয়োগ হচ্ছে না, সরকার নিয়োগ করছে না। তবে তারা কথার সাথে কাজে কোনো মিল পাচ্ছি না। তারপর আমরা আশা রাখি যে তারা যা বলছে তারা খুব অল্প সময়ের মধ্যে করে থাকা নিয়োগ করে, এবং সেটার জন্য এসটিডির জন্য হয়। আমরা যখন কোয়ালিফাইড করেছি, আমরা আপনার রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ করেনি টিআইবিটির মাধ্যমে। আমরা পরীক্ষা দেওয়ার পর তারা একটা উত্তরপত্র প্রকাশ করেছে, যার দ্বারা আমরা বলতে পারি যে আমরা পাস করেছি। কারণ হ্যাঁ, আনসার কি, যেটা ফাইনাল আনসার কি, যেটার মধ্যে লেখা থাকে যে ইউ আর 75 পাস মার্ক, এসসি 68 পাস মার্ক। আজকে যদি এটা বলা হয় যে 700 পোস্ট দেওয়া হবে, 700 অ্যাপ্লিকেন্ট আছে আমাদের, তাহলে আমি অ্যাপ্লিকে ধরতে পারি যে তারা উপযুক্ত। তাহলে এখন যখন আমরা অনবরত 2 বছর ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি, বিশেষ করে এখন তো দপ্তরের মুখ্যমন্ত্রী স্যার নিজে, ওনার কাছে বড় আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে যারা এই 75 ইউআর এবং এসসি এসটি 68 ক্রস করেছে সবাইকে যেন নিয়োগ করা হয়। কারণ গত 6 বছরে নবম দশম শ্রেণীর এসটি টিচার একদম কম মাত্রায় নিয়োগ করেছে, 625 জন, এবং সেটার যেটা যে খালিটা সেটা পূর্ণ করতে গেলে অনেকটা টিচার নিয়োগ করা খুবই দরকার। আজকে এমন কোনোদিন বাদ নেই যে প্রত্যেকে উঠছে না, এমন কোনো মহকুমা বাদ নেই যেখানে ছাত্রছাত্রীরা রাস্তা বসে আন্দোলন করছে না সাবজেক্ট টিচারের জন্য, মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ করার জন্য। আপনার বিআরপি সিআরপি দিয়ে ক্লাস করিয়ে, আপনার আপনার প্রাইমারি সেকশনের দিয়ে ট্রান্সফার উপরে দিয়ে ক্লাস করিয়ে, জোড়াতালে দিয়ে এইভাবে শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব না। আমরা বারবার দাবি রাখছি যাতে শিক্ষককে নিয়োগ করে। আমরা যখন অনবরত আপনার যে আমরা যে মূল দাবিটা, সেটা আমরা ফ্লেক্স নিয়ে আমরা বরাবর সামনে আগে এগিয়ে যাই, যাতে অতি সত্বর সবাইকে শিক্ষকদের নিয়োগ করে, কিন্তু রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে সবাইকে যেন করে। আজকে যখন 230 নোটিফিকেশন আউট হয়েছিল, হাইকোর্ট যখন বলেছে রিজার্ভেশন ফলো করতে, তো অটোমেটিক ওখানের মধ্যে এসটি পোস্ট কমে যায়। আমরা বলেছি না, সেটা যেন না হয়। পোস্ট অনেক খালি পড়ে আছে, এসটি আরটিআই রিপোর্ট আছে, অনেক পোস্ট খালি পড়ে আছে, তাদের জন্য পোস্ট ইনক্রিজ করে সবাইকে রিক্রুট করে, কেউ যাতে বাদ না যায়, না কোনো এসসি, না কোনো এসটি, না কোনো ইউআর। এখন যখন 700 পোস্ট আসছে, কথা বলছে, সেটা যদি আমাদের জন্য হয়, যদি তার মধ্যে সবাই আসে ভালো কথা, যদি সব কোয়ালিফাইড ক্যান্ডিডেট আসে, যদি না আসে তাহলে আমি রাজ্য সরকারের কাছে আমরা ভালোভাবে আমরা বিনীতভাবে আবেদন রাখবো যাতে ওনারা ভালোভাবে জিনিসটা দেখে, এবং যদি কোনো ক্যান্ডিডেট বাকি থাকে যারা পাস করেছে কিন্তু পায়নি ও শাসনরে, তার জন্য অতি সত্ত্বর পোস্ট ইনক্রিজ করে। পোস্ট অনেক পরে আছে, আপনি দেখবেন মিডিয়ার মাধ্যমে অধিবেশনে সিএম স্যার কিন্তু নিজে বলেছে এসটিটির 1200-1300 পোস্ট খালি পড়ে আছে। তাহলে পোস্ট পড়ে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পড়ে আছে, ফাইন্যান্স মিনিস্টার বলছে যে ফাইন্যান্স অভাব নেই, তাহলে কেন নিয়োগ করছে না পোস্ট ইনক্রিজ করে সবাইকে? এখন কথা হলো যে গভর্নমেন্ট যেহেতু 230 পোস্ট থেকে 700 পোস্ট যদি বেড়ে থাকে আমাদের জন্য, তাহলে যেন সবাইকে নিয়োগ করে যারা পাস করেছে। আমি আবার বলছি, এসসি এসটি 68 পাস মার্ক, ইউআর 78 পাস মার্ক, সবাইকে যেন নিয়োগ করে যারা পাস করেছে। কাউকে যেন সরকার যাতে কোন একটা ক্ষুদ্র একটা সংখ্যা বেস করে না বেড়ে, যেহেতু সরকার বলে সব দেখা সবকে বিকাশ, উনি সবার কথা চিন্তা করে, তাহলে যাতে এই ক্ষেত্রে নবম শ্রেণী শিক্ষার ক্ষেত্রে যাতে সবার কথা চিন্তা করে যতজন শিক্ষক পাস করেছে, মানে ক্যান্ডিডেট পাস করেছে এসটি সবাই যাতে নিয়োগ করে। আচ্ছা, আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমরা বিগত কিছুদিন ধরে ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমরা অনেকবার কথা বলেছি এই বিষয় নিয়ে। আপনি জানিয়ে দেখা খুব দরকার। ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বলে উনি কিন্তু 2-3 বার প্রেসের সাথে ব্রিফিং দিয়েছিল যে বিভিন্ন জায়গার প্রোগ্রামে গিয়ে যে এসটি সবাইকে রিক্রুট করা হবে। তার একটা ভিডিও কিন্তু আমার সামনে আছে, আপনি যদি চান আমরা দেখে দিতে পারি। ভিডিওটা এখনো আছে আমাদের কাছে। আমরা সেটা মানে আপনাদের কাছে তুলে দেওয়ার কারণ হলো, আমরা এই ভিডিও দেখে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম
এই ভিডিও দেখে আমরা খুব অনেক আশাবাদী হয়েছিলাম, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভারেজ হয়ে গেছে, তারা কিন্তু 2 বছর ওভারেজ হয়ে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তারা 2022 এসটিতে পাস করে বসে আছে। এখন যদি শাসনে তারা না আছে, তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? উনি ক্লিয়ার বলেছে যাতে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আপনি যাই আছেন, উনি সবাইকে রিক্রুট করবে যারা 2022 সালে এসটিতে পরীক্ষায় পাস করেছে। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম ওনার কথা শুনে। আমরা বরাবর ওনার সাথে মিট করেছি এবং আমাদের দাবি টুকে রেখেছি। তো তার জন্য আমরা আপনাদের মাধ্যমে, বিশেষ করে ফাইন্যান্স মিনিস্টার থেকে শুরু করে বিশেষ করে দপ্তরের মন্ত্রী যেহেতু সিএম স্যার, ওনার কাছে বিভিন্ন আবেদন রাখছি যেন উনি বিষয়টা দেখে যতজন কোয়ালিফাইড করেছে 2022 সালে এসটিতে পরীক্ষা, সবাই যাতে শিক্ষক পদে নিয়োগ করে, এসসি হোক, এসটি হোক, ইউআর হোক, যদি কোয়ালিফাইড করে থাকে কেউ যাতে বঞ্চিত না। এখন লোনে ওদের সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। তো সবাই একটাই আশাবাদী যে গভর্নমেন্ট সবাইকে একসাথে নিয়োগ করবে। আমি আশাবাদী রাখছি যে গভর্নমেন্ট একসাথেই আমাদের নিয়োগ করবে, কাউকে বঞ্চিত করবে না, না এসটি, না এসসি, না ইউআর, কাউকে না। আচ্ছা, আপনাদের আর বেশি সময় নেব না। আপনি শুধু এটুকু জানিয়ে রাখি যে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা শুধু 3 বছর পার করে নিয়েছি। এসটিজিটির আমাদের মানে অনেকটাই লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় কেড়ে নিয়েছে। আমরা আশাবাদী ছিলাম, এখনো আছি, যে রাজ্য সরকার, সিএম স্যার বিশেষ করে এই বিষয়গুলো দেখবেন, আমাদের করুণ আবেদন উনি শুনবেন এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে যতজন এসটিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে সবাইকে শিক্ষক নিয়োগ করবে। উনি কাউকে বঞ্চিত করবে না যারা কোয়ালিফাইড করেছে 2022 সালে এসটিটি পরীক্ষা নিয়ে। কারণ আমরা চাই না বিগত সময়ের মতো 10,323 মতো এসটিটির সাথে আবার একই জিনিস ঘটে। কারণ পাস করেছে 1000, উনারা বলছে 7 নেবে, বাকি জন নেবে না। কোয়ালিফাইড করে রেখেছে, তারা বিএড আছে, তারা সমস্ত ধরনের যোগ্যতা রাখে, তারপরে পোস্ট থাকা সত্ত্বেও, ফান্ড থাকা সত্ত্বেও নিয়োগ করছে না। যদি তেমনটা ঘটে থাকে তাহলে 10,300 বা রিপিট হবে, তার পুনরায় হবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি আমাদের এসটিজিটিদের জন্য হয়ে থাকে তাহলে এসটি পোস্ট আসে 217, রিজার্ভেশন ফলো করে 217টা। তাহলে যদি 217 আসে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে 230-এর মধ্যে এসটিদের পোস্ট ছিল 172, তো এখন বেড়েছে অনলি 45, মানে 172, আর এদিকে 45 বেড়ে হয়েছে 217, মানে 700 পোস্ট যদি আমরা ধরি, তাহলে আমি বলবো যে এটা এসটিদের সাথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা হচ্ছে। কারণ এসটির পোস্ট যে জায়গা খালি আছে সে জায়গা কেন এসটিদেরকে বঞ্চিত করা হচ্ছে? তারপর কথা হলো টেট নেওয়া হয়েছে 2022 ডিসেম্বর মাসে, তখন 3600-এর মতো পোস্ট নেওয়া হয়েছে, টেট 1 এন্ড টেট 2। টেট 1 কিন্তু ক্লাস 1 to 5 এন্ড টেট 2 6 to 8, এটা সবাই জানে না। আর এসটিজিটি কিন্তু ক্লাস 9 10 সিলেকশন টেস্ট, গ্রাজুয়েট টিচার। বাট আমরা দেখছি কি তখন 2022-তে যখন নেওয়া হয়েছিল 3600-এর মতো টেট টিচার, তখন এসটি ক্যান্ডিডেট ছিল অনলি 200। আর এখন বর্তমানে টেটের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে টিচার নিয়োগ করার জন্য। একটা হচ্ছে এক্সামের জন্য আর একটা হচ্ছে নিয়োগ করার জন্য। নিয়োগের মধ্যে দেখা যাচ্ছে টেট 1-এ আছে 1099 পোস্ট, তারপর টেট 2-তে দেখা যাচ্ছে 479 বা 67 মেবি। কিন্তু সেখানে পাশ করা এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনলি 12 to 14, যে জায়গায় এসটিজিটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রচুর আছে, পোস্টও বেশি আছে। আমরা আরটিআই এর মাধ্যমে জানতে পেরেছি 2022-তে 5000 অ্যাবাভ পোস্ট এসটিজিটিতে খালি আছে। যেহেতু 2022-তে 5000 অ্যাবাভ পোস্ট খালি আছে এসটিজিটি সিলেকশন টেস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য, তো বর্তমানে 2025-এ এসে দাঁড়িয়ে সেই পোস্ট আরো বেড়েছে। যদি আমাদের সবাইকে একসাথে নিয়োগও করে, তারপরও যারা নেক্সট এক্সাম দেবে ওদের কোনো প্রবলেমই হবে না। তো টেট যেহেতু গভর্নমেন্ট একসাথে নিয়োগ করতে পারে, তো এসটিজিটি কেন না? আর কেনই এসটিজিটি ক্যান্ডিডেটরা বা এসটিরা বঞ্চিত হবে? এই ডিফারেন্সটা কেন? যে জায়গা আমাদের মন্ত্রী স্যার বিকাশ দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ারের মধ্যে উনি বলেছিলেন এক সময় যে এসটিরা কেউই বাদ যাবে না, তো এখন এর দেখা যাচ্ছে যে 700-র মধ্যে তো অনলি 217 পোস্ট এসটিরা, মানে 172-এর মধ্যে 45 পোস্ট বেড়েছে। তো এরকম কেন? যতগুলো রয়েছে সেগুলো তো আমাদের নিয়োগ করছে না, কথা আর বাস্তবতা কোনো আমরা মিল পাচ্ছি না।
তারা বলছে চাকরি যদি খুলে দিয়েছে, যদি চাকরি যদি খুলে থাকে তাহলে আমরা এখন আজকে এখানে বসে আছি, আমরা তো এখন স্কুলে থাকতাম না। আজকে 2 আর 3 বছর হয়ে যাচ্ছে, তো আমরা তো এখন স্কুলে পড়াতাম বলে। কিন্তু যদি তারা বলছে যে শিক্ষক নিয়োগ করবে, তাহলে আমাদের মনে হয় যে অতি সত্ত্বর করা দরকার। আর শুধু করা না, তোর সঙ্গে যতজন পাস করেছে সবাইকে নিয়োগ করা দরকার। কারণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আজকে খুবই করুণাকার। আপনারা দেখবেন প্রতিটা মহকুমায়, প্রতিটা গ্রামে শিক্ষকের হাহাকার বসে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম অনেকজন ট্রান্সফার করে এক জায়গা থেকে, এগুলো তো ট্রান্সফার করে তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় না। অনেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তো রিটায়ারমেন্ট যতটুকু হচ্ছে তার বেশি, তার 10% নিয়োগ হচ্ছে না, সরকার নিয়োগ করছে না। তাহলে তারা কথার সাথে কাজে কোনো মিল পাচ্ছি না। তারপরে আমরা আশা রাখি তারা যা বলছে তারা খুব অল্প সময়ের মধ্যে করে দেখাবে। শুধু গ্রামেগঞ্জে নয়, আগরতলা তো টিচারের প্রয়োজন আছে। আগরতলার যে স্কুলগুলো আছে, স্কুলগুলোর মধ্যে টিচারের প্রয়োজন আছে। তো সরকারের কাজের সাথে কোনো কথা মিল নেই এটা? এখনো তো আমরা পাচ্ছি না, কারণ আমাদের তো এখন নিয়োগ হচ্ছে না। আজকে যদি আমাদের নিয়োগ হতো তাহলে বলতে পারতাম যে না, এই বিষয়ে আমরা একমত হতে পারতাম। সাংবাদিক দাদা বন্ধুরা অনেক শুভেচ্ছা বা স্বাগত জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য আমাদেরকে। আমরা 2022 সালে এসেছি প্রার্থীরা